এই যে দেখেন, এটা হলো প্রতারক চক্র। এই আইডি থেকে আমাকে মেসেজ দিয়েছে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে। আমি এটা উপলব্ধি করতে পেরেছিলাম যে নিশ্চয়ই অপরিচিত কেউ যখন মেসেজ দিবে তখন এটা প্রতারক ফেক হতে পারে। তাই আমি সালামের উত্তরও দিয়েছিলাম। এরপরে কিছু কথা বলার পরেই তিনি আমাকে বললেন, আমার ভালো বন্ধু, আমি কি সাহায্য চাইতে পারি? আমি তখন তাকে বললাম, হ্যাঁ বলেন। তিনি উত্তরে বলল, আমি একটা ছোট ব্যবসা শুরু করতে চাই, দয়া করে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারেন? আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি 3 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেব। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে ইনিই হলেন প্রতারক চক্র, যিনি আমার টাকা হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। তো তার বিষয়টি ভালো করে বুঝে আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে আমি আরেকটু কথাবার্তা সামনের দিকে অগ্রসর হলাম। বললাম, কত টাকা? উনি বললেন ওনার ব্যবসা শুরু করার জন্য 25,000 টাকা লাগবে। তখন আমি বললাম, যাক আল্লাহ বাঁচাইছে, এই অল্প কয় টাকা অসুবিধা নয়, পাঠিয়ে দেব। তখন তিনি আমাকে বোকা ভেবে বললেন, প্রতিশ্রুতি দিচ্ছি যে 3 সপ্তাহের মধ্যে তোমাকে টাকা ফেরত দেব। এবং আরও আমাকে লোভ দেখাইলেন, বললেন যে যখন ফেরত দেব তখন 50,000 টাকা ফেরত দেব। আমিও তার পাল্টা উত্তরে বললাম, আরে অসুবিধা নাই, এটা আপনি নিতে পারেন, গিফট হিসাবেও তো নিতে পারেন, ফেরত দেন বা না দেন, অসুবিধা কী? এরপরে বললাম যে দেখেন, ওনাকে ইমোশনাল করার জন্য বললাম যে আরে আপনাকে খুশি হয়ে দিলাম, এটা আবার ফেরত দেওয়ার ব্যাপারে এত কিছু বলার কী প্রয়োজন রয়েছে? অসুবিধা নাই। তখন তিনি খুশি হয়ে ভাবলেন যে আমাকে তিনি বোকা বানিয়ে ফেলেছেন এবং তার ফাঁদে আমাকে আটকে ফেলেছেন। তাই তিনি বললেন, ঠিক আছে 1 মিনিট অপেক্ষা করুন, আমি আপনাকে আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিচ্ছি টাকা পাঠাতে। ঠিক আছে। তখন আমি তাকে মেসেজ লিখেছিলাম, মেসেজের আর একটু রিপ্লাই দিছে যে আমি এখন আপনাকে আমার অ্যাকাউন্ট নাম্বার দিতে চাই যাতে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন। এরপরে আমি বললাম, পুরো ডিটেলস পাঠিয়ে দিন, তাহলে আমি আপনার টাকা পাঠানোর ব্যবস্থা করব। বাংলাদেশ থেকে যেহেতু টাকা পাঠাইতে হবে। উনি আমাকে বলেছিলেন যে উনি বাংলাদেশি একজন মেয়ে, উনি বিদেশে আছেন একজন ব্যবসায়ী হিসাবে, ব্যবসায়িক মহিলা হিসাবে। তো এই জন্য আর কি আমি তাকে বললাম যে যেহেতু বাংলাদেশ থেকে টাকা পাঠাইতে হবে, আপনার ডিটেলসটা পুরোপুরি ভালো মতো দিন। এরপরে উনি বললেন, ঠিক আছে, অনেক ধন্যবাদ, তুমি খুব ভালো মানুষ, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে আমার বিস্তারিত তথ্য পাঠাবো। এই বলে তিনি আমাকে তার তথ্য পাঠিয়ে দিলেন। এই যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন। দেওয়ার পরে আমাকে বললেন যে দেরিতে উত্তর দেওয়ার জন্য দুঃখিত, এটা আমার বিবরণ। ঠিক আছে, আমি বললাম ধন্যবাদ আপনাকে। তখন উনি বললেন, তুমি কখন আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে? আমি বললাম, আমি এটা ব্যবস্থা করে দিব, আশা রাখতে পারেন, আবার নিরাশা হতে পারেন, তবে টাকা পাওয়ার পরে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। তার আগে আমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। তবে এটা ঠিক যে আমি আপনাকে টাকা দিয়ে উপকার করছি মাত্র, বাকি এই টাকা আপনার কাছে থেকে ফিরে পাবো বা ফিরে দিতে হবে আপনাকে, এই নিয়তে আমি টাকা পাঠাবো না। আমি আপনাকে সহযোগিতা হিসেবে পাঠাচ্ছি, টাকা আপনি গিফট হিসেবে গ্রহণ করে নেবেন ইনশাআল্লাহ। আমি দেখতেছি যে সে আসলে কত দূর আগাই। তখন উনি বললেন, অনেক ধন্যবাদ আমার সুন্দর বন্ধু। আমি বললাম, আমি এখন একটি কাজ করতে পারেন, আমাকে আপনার এনআইডি কার্ডের ফটো পাঠিয়ে দিন। এরপরে বললাম, আমি চাই আপনার ব্যবসা সফল হোক। তখন উনি বললেন, তুমি কখন টাকা ট্রান্সফার করবে, আমার এটা খুব দরকার। মানে উনি ব্যস্ত হয়ে গেছেন টাকা নেওয়ার জন্য। বোঝাই যাচ্ছে যে একটা চক্র, এটা ফাঁদ আটতেছে আমার জন্য। তখন আমি বললাম, একজন ভালো উদ্যোক্তা হন, জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেন। আমি ক্লাস শেষে আজকে যদি সময় পাই, ব্যাংক খোলা থাকে, তাহলে অবশ্যই পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আর সাথে বললাম, শুক্র শনিবার ব্যাংক বন্ধ থাকে, তো এই জন্য আমি আজকে চেষ্টা করব পাঠানোর। কারণ আমি ভাবছিলাম উনি যেন আমাকে বিশ্বাস করে এবং আমার প্রতি বিশ্বস্ত থাকে। তো তিনি বিশ্বস্ত থেকেই উত্তর পাঠাইলেন, ঠিক আছে বন্ধু, আমি পরে তোমাকে একটা পাঠাবো এনআইডি কার্ডের ফটো। এই বলে আমি বললাম, ওকে, আমি ক্লাসে আসি, ক্লাস শেষ করে দেখি সময় পাইলে পাঠিয়ে দেব। তো বুঝতেই পারতেছেন যে উনি ওনার এনআইডি কার্ডের ফটো আমাকে পাঠাচ্ছেন না, আবার
টাকা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই চক্রের ফাঁদে পা আটকাবেন না। এই চক্রটি বর্তমানে আপডেট হয়েছে। একটি লিঙ্ক পাঠাবে হোয়াটসঅ্যাপে, সেই লিঙ্কটা অপরিচিত নাম্বার থেকে আসবে, আর আপনি ক্লিক করা মাত্রই আপনার সমস্ত তথ্য তার হাতে চলে যাবে। এই জন্য বলবো, অপরিচিত কোনো নাম্বার থেকে মেসেজ আসলে, কোনো লিঙ্ক যদি আসে, অবশ্যই ক্লিক করা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ ভিডিওটি পড়াটি দেখার জন্য।